বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। ৫৭ বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বাংলার মুখ্যমন্ত্রী এবার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। চিকিৎসকদের বিরুদ্ধে বাংলার মানুষকে লেলিয়ে দেওয়া হবে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, চলুন বাংলার মানুষ আমরা সবাই এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি। না, ব্যাপারটা যে বাংলার মুখ্যমন্ত্রী এবার চিকিৎসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আগামী দিনে চিকিৎসকদেরকে সমাজচ্যুত করবার চেষ্টা করবেন। চিকিৎসকরা সব আগামী দিনে ক্রিমিনাল হয়ে যাবেন বাংলার মুখ্যমন্ত্রীর নজরে। এবং চিকিৎসকদের আমি অনেক আগে বলেছি, চিকিৎসকদের বিরুদ্ধে বাংলার মানুষকে লেলিয়ে দেওয়া হবে। বাংলার মুখ্যমন্ত্রীর এই নোংরা রাজনীতি বাংলার মানুষ দেখতে পাচ্ছে। চিকিৎসকদের সঙ্গে আপনার আন্দোলনকারীদের সঙ্গে আপনারা এখন পর্যন্ত একবার সৌজন্যমূলক সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করলেন না, কারণ আপনার বিরোধিতা করেছে। আপনার বিরোধিতা করা মানে আপনার শত্রুর পর্যায়ে চলে গেছে। আপনি জানেন ভোট আসবে, সাম্প্রদায়িক বিভাজন করব, হিন্দু মুসলমানের বিভাজন করে লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখিয়ে অথবা প্রলোভন দেখিয়ে আমি ভোট করব, আমি কাউকে পরোয়া করি না। তাই আজ আপনার আক্রমণের শিকার এ বাংলার নাগরিক সমাজ, এ বাংলার চিকিৎসক সমাজ। আপনার চিকিৎসার জন্য, আপনার পরিবারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর আছে, দুবাই আছে, ইউরোপ আছে, বাকি এখানকার সাধারণ মানুষরা যাবে কোথায়? তাদের কথা ভেবে চিকিৎসকরা কি বলতে চাইছে সেটা শোনার প্রয়োজন মনে করলেন আপনি। এরপরে চিকিৎসকদের আপনি গ্রেপ্তার করবেন মিথ্যা কেসে, চিকিৎসকদের বিরুদ্ধে আপনি আইন প্রয়োগ করবেন আমরা জানি, কিন্তু বাংলার চিকিৎসকরা তারা কোনো অন্যায্য অন্যায় কথা বলছে না, তাদের সকলের পাশে আমরা আছি। বাংলার মানুষ দৃঢ়তা, হিম্মত, শৌর্য, বীর্য এবং সাম্যের মনোভাব নিয়ে আমরা বেঁচে থাকবো। আপনি আমাদেরকে দুর্গাপুজোতে 25,000 টাকা দিয়ে খরিদ করতে পারবেন না। বাংলার মা বোনদেরকে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দেব আর তাদেরকে ধর্ষণ করে খুন করলে কিছু বলবো না। এই রাজনীতি বাংলায় স্থায়ী হতে পারে না। আসুন বাংলার মানুষ আমরা সব এক হয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি। এই বাংলা সকলের, কে কি রাজনীতি করে বড় কথা নয়। এই বাংলাকে যদি বাঁচাতে হয়, বাংলার মানুষকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল নামক স্বৈরাচারের বিরুদ্ধে, মমতা নামক স্বৈরাচারীর বিরুদ্ধে লড়তে হবে। আমি তৃণমূলের বহু নেতা কর্মী আছে, তারা কিন্তু জানে যে তারা যেটা করছে সেটা অন্যায় করছে। প্রত্যেকের পরিবারে মা বোন আছে, আমি আগেও বলেছি আজও বলছি, তাদের সঙ্গে আলোচনা করে দেখুক যে এখানকার চিকিৎসকরা কোনো অন্যায় আন্দোলন করছে কিনা। আপনার ঘরের মা বোন আছে, তাদের নিরাপত্তা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। শুধুমাত্র দিদির কথায়, দিদির ইচ্ছা অনুসারে পরিচালিত হয়ে আপনার নিজের সামাজিক কর্তব্য, সাংসারিক কর্তব্য, নৈতিক কর্তব্য থেকে আপনারা বিচ্যুত হবেন না বলে বিশ্বাস করি। দেখুন, আমরা রাজনীতি করি, মানুষের প্রতিনিধিত্ব করি, মানুষের ক্ষোভ বিক্ষোভ নিয়ে আমরা কথা বলি। আমরা রাজনীতি করি তাই মানুষের দুঃখ যন্ত্রণা স্পষ্ট করে বলা দরকার বলে মনে করি। তৃণমূল দল করা মানে নতুন করে ভারতবর্ষে পরাধীন হওয়া। তৃণমূল দল অনেক আছে যারা এই পরাধীনতার শৃঙ্খল পড়ে থাকতে চায় না। সেই রকম ব্যতিক্রমীদের মধ্যে একজন হচ্ছে সুখেন্দু শেখর রায় মহাশয়। তিনি কোনো অন্যায় কথা কিছু বলেননি, তার মনে হচ্ছে তিনি বলেছেন। মমতা ব্যানার্জি যখন বিরোধী দলে ছিল, সেদিনের মমতা ব্যানার্জির ভিডিওগুলো, সেদিন মমতা ব্যানার্জির বক্তব্যগুলো নিজে একবার পড়ে নিক, দেখে নিক। আমরা পুলিশকে দলদাস্ত বলি, অবশ্যই বলবো। ওখানকার পুলিশ যেটা করেছে সেটা অবশ্যই বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে এবং অপরাধীদের বাঁচানোর ব্যবস্থা করেছে। ধরুক আমাদেরকে,
আমাকেও ধরুক, আমি তো বলেছি নিজের দলের মধ্যে থেকে কোনো বিরোধী সুর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনতে চাইছেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কোনো বিরোধিতাকে গ্রাহ্য করতে রাজি নন। তাই অহিংস পথে আন্দোলনকারীদের উপর হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। হামলাকারীদের পরিবর্তে সেদিন যারা আন্দোলনে উপস্থিত হয়েছিল দর্শক হিসাবে, যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীদের এখানে গ্রেপ্তার করা হয় না। অপরাধীদের গ্রেপ্তার করার সময় পুলিশ নার্সদের ওয়ার্ডে ঢুকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, পোশাক পাল্টানোর চেষ্টা করে, আর যারা অহিংস পথে আন্দোলন করে তাদেরকে মিথ্যা কেসে অপরাধী সাজিয়ে আটক করবার চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আন্দোলন তো হবেই। এরকম করে বাংলার প্রতিবাদকে ঠেকানো যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ কোনো বিরোধিতা শুনতে রাজি নন। আপনার দম্ভ কোথায় পৌঁছেছে যে আপনি বলছেন যে আমি শান্ত আছি বলে কেউ কিছু ভুল বুঝেন না, দুর্বলতা নয়। আমি অশান্ত হয়ে গেলে বিপদ। এ তো হিন্দি সিনেমার মাফিয়াদের মতন কথা। मैं अगर रूठ जाऊं तो चारों तरफ दहशत फैलेंगे। मैं अगर रूठ जाऊं तो आप लोगों के लिए बड़ा खतरनाक साबित होंगे। আপনি শান্ত থাকবেন কি অশান্ত থাকবেন সেটা আপনার ব্যাপার। আপনি ভয় দেখাচ্ছেন বাংলার মানুষকে। যারা শান্ত হয়ে আন্দোলন করছে আপনি তাদেরকে ভয় দেখাতে বলছেন, তাদেরকে ভীত সন্ত্রস্ত করবার জন্য আপনি ধমকি দিচ্ছেন। কিসের ধমকি? আপনাদের পুলিশ আছে, আপনাদের মিথ্যা কেস আছে। যারা অপরাধী তাদের বিরুদ্ধে অশান্ত হন। শান্ত মানুষদেরকে না ধমকিয়ে যারা অপরাধী, যারা সারা বাংলাকে আজকে কলঙ্কিত করছে, যারা আমাদের ঘরের বোনকে, আমাদের ঘরের মেয়েকে ধর্ষণ করে খুন করার হিম্মত পায়, তাদের বিরুদ্ধে অশান্ত হন। মানুষকে ভয় দেখাবেন না আপনি শান্ত হবেন কি অশান্ত হবেন বলে। ওসব ধমকি বাংলার মানুষকে দেখাবেন না আপনি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।